হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল, অর্থাৎ একটা অবাক করা কাণ্ড আমরা লক্ষ্য করলাম। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন বা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন যে 18ই মার্চ আগামী শুনানির জন্য লিস্টেড এই মামলাটি। তো হঠাৎ করে কী এমন হয়ে গেল যেটার জন্য আমরা নতুন একটি ভিডিও নিয়ে এলাম। অফিসিয়াল কজ লিস্ট সহকারে পুরো ব্যাপারটা কিন্তু হতে চলেছে। তাহলে কি 18 তারিখে শুনানি হবে না? সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা অনেক বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে দেবেন। শুরু করা যাক। মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি আগামী 18 তারিখে লিস্টেড। আমরা একদম চলে যাব অফিসিয়াল সাইটে, সেখান থেকে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি অফিসিয়াল সাইটে মহামান্য সুপ্রিম কোর্টে। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 27287 2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এবং এই মামলাটি 18/3/2025 কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে এখানে শো করছে, যেটা আমরা আগেও বলেছি। তো টেন্টেটিভলি এটা কেস লিস্টেড আছে এখানে। আপনারা জানেন যে এগুলো চেঞ্জ হতে পারে অনেক ব্যাপার। তো এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অ্যাডভান্স লিস্টে এটা 18 তারিখে কিন্তু শো করছে। সেই মোতাবেক কিন্তু আপনারা এবার এটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে চলেছেন। আমরা প্রথমে চলে যাব অ্যাডভান্স লিস্ট, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আবার দেখাচ্ছি কারণ ডেলি যে লিস্ট অর্থাৎ 18 তারিখে যে মেন লিস্ট সেটার সঙ্গে আমরা একটু তুলনা করব, তাহলে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। প্রথমে আমরা দেখাবো অ্যাডভান্স লিস্ট। তো আমরা অ্যাডভান্স লিস্টে একদম চলে এসেছি 92 নম্বরে। দেখতে পাচ্ছেন এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এটা 92 এর সাথে অনেক কানেক্টেড ম্যাটার আছে। দেখতে পাচ্ছেন এখানে একদম কানেক্টেড ম্যাটারগুলো শো করছে। তো এটা কিন্তু একদম অ্যাডভান্স লিস্ট, যে লিস্টটা আমরা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করেছি। তো আপনারা নিজেরাও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন sci.gov.in/cause-list যদি যান, তখন কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখানে সমস্ত রকম যে ব্যাপারটা এখানে আছে দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স, মেন, সাপ্লিমেন্টারি সমস্ত ডাউনলোড করা যায় এখান থেকে। মিসলিনিয়াসের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লিস্ট একটা আছে এবং তার সাথে মেন একটা সেকশন আছে। তো আমরা এখন যেটা দেখালাম সেটা অ্যাডভান্স লিস্ট দেখালাম। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 92 নম্বরে এই মামলাটা কিন্তু লিস্টেড আছে। তো আমরা যদি ডেলি কজ লিস্ট মিসলিনিয়াসের মধ্যে মেন যেটা সেটা ডাউনলোড করি, এখানে দেখতে পাচ্ছি মেন ডাউনলোড করি, তাহলে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করব। চলুন তাহলে মেন যে কজ লিস্ট সেটাতে যাওয়া যাক 18 তারিখের। তো আমরা সরাসরি চলে এলাম মেন যে কজ লিস্ট অর্থাৎ মিসলিনিয়াসের মধ্যে, এবং সেক্ষেত্রে কোড নাম্বার 2 দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া। তো এক্ষেত্রে এনাদের বেঞ্চেই কিন্তু মামলাটা লিস্টেড, যেটা একটু আগে আমরা দেখালাম। তো আমরা এখানে আমরা একদম যেটা কেস ডিটেলসে প্রথমে যেটা খুলেছিলাম সেটা দেখতে পাচ্ছেন সেম আছে, সেম বেঞ্চ। যদি আমরা ওই মামলাটাকে সার্চ করার চেষ্টা করি, এক্ষেত্রে পিটিশনারের নাম ধরে যদি সার্চ করি, এক্ষেত্রে পুরো পেজগুলোর মধ্যে সার্চ হচ্ছে, দেখতে পাচ্ছেন নো ম্যাচ ফাউন্ড লেখা হচ্ছে, মানে এই মামলাটা কিন্তু এই লিস্টে নেই, উধাও হয়ে গেছে। তাহলে আপনারা ধরতে পারেন 1% চান্স আছে এই মামলাটি শুনানি হওয়ার, 99% চান্স কিন্তু নেই 18 তারিখে শুনানি হওয়ার। তার মানে রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো বাকি আছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যেগুলো বাকি আছে মানে বা শুরু হয়নি, বা যেগুলো পেন্ডিং আছে বলতে পারেন বিভিন্ন ব্যাপার, সেগুলো কিন্তু আরও লেট হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। তাহলে এরকম করে যদি দিনগুলো চলে যায় তাহলে অনেক চাকরি প্রার্থীদের বয়স বাড়ছে, এটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি মামলাটা শুনানি হয়ে থাকে খুব ভালো ব্যাপার, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন।